আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যারা আমার আলোচনাটি শুনতে পাচ্ছেন সকলে আলোচনাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অমুসলিমদেরকে সাথে নিয়ে ইফতার করা যাবে কিনা। মনে রাখবেন, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ মানবতার ধর্ম। ইসলাম ধর্মে মানবতার যে শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে, ইসলাম ধর্ম মানুষকে যে মানবতার কথা বলে, পৃথিবীর কোনো ধর্মে আপনি এইরকম মানবতার কথা খুঁজে পাবেন না। হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাইতেছিলেন, এমত অবস্থায় এক ইহুদের লাশ আসতেছিল। আল্লাহ রসুল ইহুদের লাশকে দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন। এই যে মানুষকে সম্মান করার ঐতিহ্য মুসলিম মিল্লাতের একটি অসাধারণ বৈশিষ্ট্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে আসছে, একদল খ্রিস্টান এসেছিলেন রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ রসুল তাদেরকে মসজিদে নববীতে বসার জন্য জায়গা দিয়েছেন, এমনকি তাদের প্রতি এক বিরল সম্মান প্রদর্শন করেছিলেন। তিনি অমুসলিমদেরকে মেহমান বানিয়ে নিজের ঘরে শুইতে পর্যন্ত দিয়েছিলেন। তার প্রতি যত্ন সহকারে মেহমানদারিও করেছিলেন। খুবই সুন্দরভাবে মেহমানদারি তিনি করেছিলেন। তিনি ছিলেন এক অদ্বিতীয় মেজবান এবং আদর্শ মেজবান এবং মেহমান নেওয়াজ। এতএব তার উম্মতের মধ্যে সেই আদর্শ, সেই আখলাক বিদ্যমান থাকাটাই কি উচিত। আমাদের দেশে আমরা অমুসলিমদের সাথে পাশাপাশি বসবাস করি। তারা আমাদের কেউ প্রতিবেশী, কেউ আমাদের স্কুলের বন্ধু, কেউ কর্মজীবনের সঙ্গী, আবার কেউ সহকর্মী। এই উঠা বসা বসবাস করার কারণে অমুসলিম বন্ধু, ব্যবসায়ী সাথী, অফিসের কর্মচারী এবং কর্মকর্তাকে সাথে নিয়ে ইফতার করা জায়েজ আছে। তবে শরীয়তের বাধা নেই। এমনও তো হতে পারে যে এই ইফতারের দস্তরখানায় বরকতে এতগুলো জান্নাতি রোজাদার ব্যক্তির পাশে বসার কারণে আল্লাহ পাক তাদের মধ্যে সহি বুঝ সৃষ্টি করে দিতে পারেন। কালেমার সুগন্ধিতে তারাও সুগ্রান্বিত হতে পারেন। তো রমজান মাসে যদি কোনো দোকানদার আপনার বন্ধু হয়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, তাকে নিয়ে যদি ইফতার করেন, তাহলে দেখা যায় ইফতার করার সময় তা যে বরকত নাজিল হয়, তারা তা দেখে এবং সৌন্দর্য উপলব্ধি করে তাদের মন ইসলামের জন্য অনুপ্রাণিত হতে পারে। তাদের উপরে আল্লাহ বরকত নাজিল করতে পারেন এবং তারা মুসলমান হতে পারে। এই জন্য দেখা গেছে যে অমুসলিম তারা যদি প্রতিবেশী হয়, ব্যবসায়িক বন্ধু হয়, সহপাঠী হয়, এইরকম অমুসলিমদেরকে নিয়ে ইফতার করাও কি আছে, মাসালায় জায়েজ আছে। তো এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।